ফিরে এলাম বিরতির পর। 16 বছর বাক্যালাপ ছিল না, ছবির জন্য শাহরুখের সঙ্গে কি জুটি বাঁধবেন সানি? এই মুহূর্তে জাট ছবির প্রচারে ব্যস্ত সানি দেওল। অনেকগুলি বছর তিনি কাটিয়ে ফেলেছেন বলিউডে। এখনো চলচ্চিত্র জগতের বিভিন্ন আঙ্গিক সম্পর্কে সচেতন, খোলাখুলি জানিয়েছেন নিজের মনোভাব। এবার শাহরুখ খানের প্রসঙ্গ উঠতেই মনের কথা খুলে বললেন ধর্মেন্দ্র পুত্র। 1993 সালে মুক্তি পায় ইয়াশ চোপড়া পরিচালিত ছবি ডাড। এই ছবিতে সানি দেওল এবং জুহি চাওলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শাহরুখ। রসায়ন ছিল অন্যরকম, আর তাই পছন্দ হয়েছিল দর্শকের। কিন্তু আর কখনো একসঙ্গে দেখা যায়নি শাহরুখ সানিকে। আগামী কয়েক মাসে সানির একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে লাহোর 1947 এবং রামায়ণ। সানি জানিয়েছেন, পর্দায় অন্য কোনো বড় তারকার সঙ্গে অভিনয় করতে তার কোনো সমস্যা নেই। সানি বলেন, শাহরুখের সঙ্গে আমি একটি ছবিতে অভিনয় করেছি, সুযোগ পেলে আমি আবারও করতে চাই, কারণ তখন অন্যরকম সময় ছিল, এখন সময় অনেকটাই বদলে গিয়েছে। কিন্তু শাহরুখের সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি তার দুশ্চিন্তার কথাও প্রকাশ করেছেন। অভিনেতা জানিয়েছেন, বড় তারকাদের একসঙ্গে বড় পর্দায় তুলে ধরার মতন চিত্রনাট্য এখন লেখা হচ্ছে না। সানির কথা, এখন পরিচালকদের আর আগের মতন ছবির ওপর নিয়ন্ত্রণ থাকে না। তাছাড়া দুজন অভিনেতাকে একসঙ্গে নেওয়ার মতন গল্পও তো লেখা হচ্ছে না। ইন্ডাস্ট্রিতে শোনা যায়, ডার ছবির শুটিংয়ে শাহরুখ এবং সানির মধ্যে মতানৈক্য হয়, ফলে পরবর্তী 16 বছর তাদের মধ্যে নাকি কোনো রকম বাক্যালাপ ছিল না, তাই তারা একসঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করেননি। যদিও দুই অভিনেতাই প্রকাশ্যে কখনো বিষয়টা নিয়ে মন্তব্য করেনি। পরবর্তী সময়ে গাদার 2 এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে অবশ্য সানির সঙ্গে শাহরুখকে দেখা গিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল এর ফাইনালে ওঠার পরদিনই কলকাতার বিরুদ্ধে গলা ফাটালেন পেত্রা তোসেরা। সোমবার মোহনবাগানের খেলা দেখতে যুবভারতীতে হাজির হয়েছিলেন ঋষভ পান্থ, জাস্টিন ল্যাঙ্গারেরা। আইএসএল এর কাপ ফাইনালে ওঠা মোহনবাগানের খেলা চোখের সামনে দেখেছেন। মঙ্গলবার উল্টো দৃশ্য, লখনৌয়ের খেলা দেখতে হাজির হয়ে গেলেন মোহনবাগানের একাধিক ফুটবলার। লখনৌয়ের জয় মাঠে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন তারা। সোমবারের পর মঙ্গলবারও ভালো গিয়েছে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার। সোমবার মোহনবাগানের জয় তিনি দেখেছেন যুবভারতীতে বসে। এদিন তার দল লখনৌ হারালো গোয়েঙ্কারই শহরের দল নাইট রাইডার্সকে। এদিন ম্যাচের মাঝেই লখনৌয়ের তরফে একটি ছবি পোস্ট করা হয়। দেখা যায়, ভিআইপি বক্সে পাশাপাশি বসে খেলা দেখছেন দিমিত্রি পেট্রাতস, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, নুনো রেইস, আলবার্তো রদ্রিগেস এবং দীপক টাংরি। অনেকের হাতেই ছিল লখনৌয়ের পতাকা। মোহনবাগানের ফুটবলাররা যে মাঠে এসেছেন তা অনেকেই পরে জানতে পারেন। পেট্রাতসদের নাম ধরে চিৎকার শুরু হয়। অস্ট্রেলীয় ফুটবলারও দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়েন। এদিনের ম্যাচে মোহনবাগানের অনেক সমর্থক লখনৌয়ের হয়ে গলা ফাটাতে মাঠে হাজির হয়েছিলেন। তারা মাঠে টিফো নামান, পাল্টা কেকেআর সমর্থকদের তরফেও টিফো নামে। ইডেনে অতীতে খুব বেশি টিফো নামার ঘটনা দেখা যায়নি, তবে কলকাতা লখনৌ ম্যাচে দেখা গেল নতুন জিনিস। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল এ রেকর্ড ধোনির, দল হারলেও দস্তানা হাতে নজির করছেন 43 বছরের মাহি। ফর্মে নেই দল। চলতি আইপিএলে পরপর 4টি ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। দল হারলেও নজর কাড়ছেন মহেন্দ্র সিং ধোনি। 43 বছর বয়সে উইকেটের পেছনে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে স্টাম্প করছেন তিনি, আবার ঝাঁপিয়ে ক্যাচও ধরছেন। আইপিএলে রেকর্ড গড়েছেন ধোনি। পাঞ্জাব কিংসের ইনিংসের 8ম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল নেহাল ওয়াধেরার ব্যাটের কানায় লাগে। পিছনে দাঁড়িয়ে থাকা ধোনি ক্যাচ ধরেন। এটি আইপিএলে ধোনির 150তম ক্যাচ। আইপিএলের ইতিহাসে ধোনি একমাত্র উইকেট রক্ষক যিনি 150টি ক্যাচ ধরেছেন। তারপর রয়েছেন দীনেশ কার্তিক, আইপিএলে 137টি ক্যাচ ধরেছেন তিনি। চলতি মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনির স্টাম্পিং দেখেছেন ক্রিকেট প্রেমীরা। মুম্বাইয়ের সূর্যকুমার যাদবকে মাত্র 0.12 সেকেন্ডে স্টাম্প করেছেন ধোনি। পরের ম্যাচে বেঙ্গালুরুর ফিল সল্টকে তিনি স্টাম্প করেন 0.09 সেকেন্ডে। এই বয়সেও তার ক্ষিপ্রতা দেখে হতবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা। এবার আরও একটি রেকর্ড গড়লেন তিনি। প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 219 রান করে পাঞ্জাব। শুরুতে ব্যাটিং বিপর্যয় হলেও ওপেনার প্রিয়াংশ আচারিয়া 42 বলে 103 রান করে দলকে টেনেছেন। শশাঙ্ক সিং 36 বলে 52, মার্কো জানসেন 19 বলে 34 রান করেছেন। জবাবে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 201 রান করেছে চেন্নাই। ডেভন কনওয়ে 49 বলে 69 রান করেছেন। 18 রানে হেরেছে চেন্নাই। 5টির মধ্যে 4টি হেরে 2 পয়েন্ট নিয়ে তালিকায় 9ম স্থানে রয়েছে ধোনিরা। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরের মাঠে পান্থের লখনৌয়ের কাছে কেন হারল রাহানের কেকেআর? ঘরের মাঠে আবার হার কলকাতা নাইট রাইডার্সের। মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসের কাছে 4 রানে হারল আজিঙ্ক্য রাহানেরা। ইডেনের 22 গজে প্রথমে ব্যাট করে ঋষভ পান্থেরা করেন 3 উইকেটে 238। ইনিংসের 14তম ওভার পর্যন্ত সমানে সমানে লড়াই করলেও পারল না কেকেআর। রাহানেদের ইনিংস শেষ হল 7 উইকেটে 234 রানে। কেকেআরের বোলিং ব্যর্থতা।
কেকেআরের বোলারদের পারফরমেন্স প্রত্যাশা মতন হয়নি। হর্ষিত রানা, স্পেন্সার জনসন, সুনীল নারায়ণদের বোলিংয়ে কোনো পরিকল্পনা দেখা যায়নি। বরুণ চক্রবর্তীকেও তেমন কার্যকর মনে হয়নি। লখনৌয়ের টপ অর্ডারের ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং শুরু থেকেই চাপে ফেলে দেয় কেকেআরের বোলারদের। বিশেষ করে মার্শ এবং পুরানের জুটির আগ্রাসনের সামনে দিশেহারা দেখিয়েছে রাহানেদের। মার্শ করেন 48 বলে 81 রান। আরও বেশি আগ্রাসী ছিলেন পুরান। তার ব্যাট থেকে এসেছে 36 বলে 87 রান। তাদের 30 বলে ওঠে 71 রান, অর্থাৎ ওভার প্রতি 14 রানের বেশি তুলেছেন তারা। লখনৌয়ের আরেক ওপেনার এডেন মার্করাম করেন 28 বলে 47 রান। রাহানের দুর্বল নেতৃত্ব। দলের স্ট্রাইক বোলাররা মার খেলেও আন্দ্রে রাসেলকে রাহানে বোলিং আক্রমণে আনেন অনেক পরে। অথচ বল করতে এসেই মার্শ পুরান জুটি ভাঙেন অভিজ্ঞ রাসেল। ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিংদেরও আক্রমণে আনার কথা ভাবেননি রাহানে। কেকেআর অধিনায়কের পরিকল্পনার অভাব স্পষ্ট দেখা গিয়েছে। চাপে ভুগেছেন তিনিও। যথেষ্ট আত্মবিশ্বাসী দেখায়নি অধিনায়ককে। তার প্রভাব পড়েছে কেকেআরের অন্য ক্রিকেটারদের উপরে। রাহানের আউট হওয়া। ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট রাহানের আউট। বড় রান তাড়া করতে নেমে বেশ ভালোই ব্যাট করছিলেন কেকেআর অধিনায়ক। দ্রুত রান তুলছিলেন। তার 35 বলে 61 রানের ইনিংস থামল শার্দুল ঠাকুরের একটি সাধারণ বলে। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে সফট ডিসমিসেল। তিনি আউট হওয়ার পর কলকাতার ইনিংসের ছন্দ নষ্ট হয়, কমে যায় রান তোলার গতি। কেকেআরের মিডল অর্ডারের ব্যর্থতা। রান তাড়া করার সময় রাহানে এবং ভেঙ্কটেশের জুটি ভালো জায়গায় রেখেছিলেন দলকে, কিন্তু রাহানে 35 বলে 61 রান করে আউট হওয়ার পর থেকেই চাপে পড়ে যায় কেকেআরের ইনিংস। রমনদীপ 1, অঙ্কুশ রঘুবংশী 5, রাসেলরা 7 পরপর আউট হওয়ায় চাপে পড়ে যায় কেকেআর। শেষ দিকে মরিয়া চেষ্টা করেও দলকে জয় এনে দিতে পারেননি রিঙ্কু সিং। তিনি 15 বলে 38 রান করে অপরাজিত থাকেন। ডেথ ওভারে লখনৌয়ের বোলিং। কলকাতার ইনিংসের 16তম, 17তম এবং 18তম ওভারে দারুণ বল করলেন লখনৌয়ের বোলাররা। 16তম ওভারে আকাশদীপ 12 রান দিয়ে 1 উইকেট নেন। 17তম ওভারে শার্দুল 9 রান দিয়ে 1 উইকেট নেন। 18তম ওভারে দিগ্বেশ রাঠি উইকেট না পেলেও খরচ করেন মাত্র 7 রান। এতে ওভার প্রতি রান তোলার লক্ষ্য বৃদ্ধি পাওয়ায় কেকেআরের ইনিংস চাপে পড়ে যায়। 19তম ওভারে আবেশ খান এবং 20তম ওভারে রবি বিষ্ণয়ও খারাপ বল করেননি। শেষ 5 ওভারেই বোলার পরিবর্তন করেছেন লখনৌ অধিনায়ক পান্ত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।